সাজাইয়া করবে বিচার। রব্বানা রব্বানা মাঠ সাজাইয়া করবে বিচার। রব্বানা পৃথিবী দেখলে যেমনি মাঠের নমুনা, এই পৃথিবী দেখলে যেমনি মাঠের নমুনা, মাঠ সাজায়া করবেন বিচার রব্বানা মনোরে, মাঠ সাজায়া করবেন বিচার রব্বানা। আল্লাহ ফায়া কোন বলিবে যখন ধ্বংসপ্রাপ্ত হবে তখন। ফায়া কোন বলিবে যখন ধ্বংসপ্রাপ্ত হবে তখন। আবার কোন বলিবে যখন হবে সৃষ্টি নমুনা। আবার বলিবে যখন হবে সৃষ্টি সূচনা। গাজা দিয়া উঠবে সকল ভালো মন্দ আসল। গাজা দিয়া উঠবে সকল ভালো মন্দ আসল নকল। কর্মফল হাতে নিয়া উঠবে মাঠে সবজনা। কর্মফল হাতে নিয়া উঠবে মাঠে সবজনা। মাঠ সাজাইয়া করবে বিচার। রব্বানা রব্বানা মাঠ সাজাইয়া করবে বিচার। রব্বানা এই পৃথিবী দেখতে যেমনি মাঠের নমুনা, এই পৃথিবী দেখতে যেমনি মাঠের নমুনা, মাঠ সাজায়া করবে বিচার রব্বানা মনোরে, মাঠ সাজায়া করবে বিচার রব্বানা। বেজালে পড়ছি বাবা এক জায়গায়, সহজ করে কইতে পারি না। ওই যে সামনে ইউটিউবওয়ালা বাবাজিরা আছে, ওদের নিয়ে সমস্যা নাই, কিন্তু আমরা কিছু লোক না বুঝতে বেজাল লাগাই। একটা মানুষ মাটি দেওয়ার সময় কি কয় বাবা? মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরুজুকুম তারাদা। এটার বাংলা কি বলি আমরা? মাটি থেকে বানাইছিল আল্লাহ, মাটি থেকে বানাইছিল, মাটির মধ্যে তুলে আবার মাটির মধ্যে উঠবো। এই আয়াতের মধ্যে মাটির নাম আছে। হ্যাঁ, তা কেউ কেমনে বললে? খালাক মানে রূপান্তরিত সৃষ্টি। খালাক মানে কি? রূপান্তরিত সৃষ্টি। অতএব যা কর্ম করবে সেই রূপ দিয়ে তোমার কাপড় চোপড় পরে পাঠাইতে হবে। পেয়ে মানুষ আকার করো ব্যবহার, হতে পারো যেন মানুষ পূর্ণ সে আবার। হ্যাঁ, সাজিবে যেই সাজ করিবে সেই কাজ, নইলে পাবিলাস বিচারের বেলা। এমন সুসাজে যেজনাই সাজায়, মায়ার কুহুকে বলে চিনলে না মন তাহায়। যথা যেমন সাজে সাজের কাজ না দেখায়, কাজের ক্ষতি হলে সাজ নাহি রয়। সে যে মানুষের সাজ করো পশুর কাজ, পশুর কাতারে দাঁড়াবে নিশ্চয়। এই যে বিচার, এই যে বিচার। চাপরাশি হইয়া বাবা থাক, ওর বাবাও থাক, ওর মতো থাক, ও তো কারো ডিস্টার্ব করতেছে না। তোকে ডিস্টার্ব হয় কেন? তাহলে ও আমার কাছে ভালো আছে। চাপরাশি হইয়া পাহারা না দিলে, সাজের গৌরব বলকে রাখিলে, মনিব তোমারে ঠেকাবে সংসারে, করিয়া লইবে চাপরাশি আদা। মনসুব সাজিয়া বসো আদালতে, বিচার না করো যদি আইনের মতে, অবিচার বাদে পরিবে প্রমাদে, চাকরি রাখা তোমার হবে মহোদয়। মৌলবী হইয়া কুরআন নাহি বোঝে, নামের মৌলবী নয় কোনো। সাজেতে আলেম, কাজে কর্মে জালেম, লান্নতে তক্তা পরিবে গলায়।
দেওয়ান রশিদ কেঁদে বলে প্রভুর নিকটে, এই সাজের কাজ কি প্রভু আমাতে ঘটে? আমি নিরুপায় রেখো রাঙ্গা পাই, এই ভব কুহুকে বাঁচাও নাও। সাজিবে যেই সাজ করিবে সেই কাজ। মানুষ হয়ে গেলে জান্নাত পাবি, হিয়াল করতে হইলে দৈনে ভরে করবি। এই যে বাংলা কথা কইলাম বাবা। এই জন্য বিষয়গুলি আমাদের এখান থেকে বুঝে না গেলে আর খাতির পাওয়া এই পৃথিবী দেখতে যেমন জন্মে মাঠের নমুনা, এই পৃথিবী দেখতে যেমন জন্মে মাঠের নমুনা, আচ্ছা দয়া করবেন রব্বানা রব্বানা, আচ্ছা দয়া করবেন রব্বানা। যার যেমন ধর্মের ছবি থাকবে ৩১৩ জন নবী। যার যেমন ধর্মের ছবি থাকবে ৩১৩ জন নবী। ঈসা মুসা দাউদ নবী বুদ্ধের বুদ্ধ নমুনা। ঈসা মুসা দাউদ জঙ্গি বুদ্ধের বুদ্ধ নমুনা, ঈসা মুসা দাউদ জঙ্গি বুদ্ধের বুদ্ধ নমুনা। মোহাম্মদী ঝান্ডা সাদা, ওই ঝান্ডাই লাগবে থাকবে সাদা, ও মনে রে, ওই ঝান্ডা লাগবে না কাদা। ওরা রাসূল রূপে দেখবে খুদা, বান্দার লাগি দেওয়ানা। রাসূল রূপে দেখবে খুদা, বান্দার জন্য দেওয়ানা। রাসূল রূপে দেখবে খুদা, বান্দার লাগি দেওয়ানা। মাঠ সাজায়া করবে রব্বানা রব্বানা, মাঠ সাজায়া করবে বিচার রব্বানা। এই পৃথিবী দেখতে যেমন জন্মে মাঠের নমুনা, এই পৃথিবী দেখতে যেমন জন্মে মাঠের নমুনা, আচ্ছা দয়া করবেন রব্বানা রব্বানা, আচ্ছা দয়া করবেন রব্বানা। যার যেমন ধর্মের ছবি থাকবে ৩১৩ জন নবী। ঈসা মুসা দাউদ নবী বুদ্ধের বুদ্ধ নমুনা। থাকবে মুহাম্মাদি ঝান্ডা সাদা, ওই ঝান্ডাই লাগবে না কাদা। ওরা রাসূল রূপে দেখবে খুদা, বান্দার লাগি দাও। আচ্ছা বাবাজি, কোন মানুষ যদি আল্লাহরে দেখে জাহান্নামে যাব? কোন মানুষ আল্লাহর দেখলে জাহান্নামে যাবে? আমার তো মাঝে মাঝে কবি নজরুলের একটা গান মনে হয় আছে, যেদিন তুমি করবে বিচার, হ্যাঁ সেদিন তো তোমার দেখবো, তোমার দেখার পরে কি তুমি জাহান্নামে দিবা? বিষয়টা খুব কঠিন। এই জন্য সময়ের কাজ সময়ে করতে। ওই মাঠের ঘোষক যারা, চার কোনা চার নিশান খাড়া, মাঠের ঘোষক যারা, তার জন্য তার নিশান খাড়া। ওই মাঠের ঘোষক যারা, চারজনের চার নিশান খাড়া। আদি নূরে থাকবে ঘেরা, মাঝখানে বারামখানা। আদি নূরে থাকবে ঘেরা, মাঝখানে বারামখানা। আদি নূরে থাকবে ঘেরা, মাঝখানে বারামখানা। সিংহাসনে নূর তাজাল্লি, মা ফাতেমা হযরত সিংহাসনে নূর তাজাল্লি, ও বাজান রে, হযরত আলী। নানার উম্মত তরাবে বলি, হাসান হুসেন দিওয়ানা। নবীর উম্মত তরাবে বলি, হাসান হুসেন দিওয়ানা। মাঠ সাজায়া করবে বিচার রব্বানা রব্বানা, মাঠ সাজায়া করবে বিচার রব্বানা। এই পৃথিবী দেখতে যেমন জন্মে মাঠের নমুনা, এই পৃথিবী দেখতে যেমন জন্মে মাঠের নমুনা, আচ্ছা দয়া করবেন রব্বানা রব্বানা, আচ্ছা দয়া করবেন রব্বানা।
কাতারও করি তারা বেলগ সারি এই বাহাত্তর আনন্দময়ী তারা বেলগ সারি সারি 72 কাতারও করি তারা বেলগ সারি সারি ওই মোহাম্মদী ঝান্ডা ধরিয়েই ফকির সাধু মস্তানা মোহাম্মদের গঙ্গা দড়ি ফকির সাধু মাস্তানা মোহাম্মদের গঙ্গা দড়ি ফকির সাধু মাস্তানা বাজার নামাজ রোজা কালেমা কালা থাকলে কিছু পাবিয়া। থাকলে কিছু পাবিয়া রাম। মাতাল রাজ্জাক, নবীর গোলাম, তোরাও বাবা মাওলানা। নবীর গোলাম, তোরাও বাবা মাওলানা। মাঠ সাজায়া করবে বিচার রব্বানা রব্বানা। মাঠ সাজায়া করবে বিচার রব্বানা। বাহাত্তর কাতার দাঁড়াবে লোক সারি সারি মোহাম্মদী ঝান্ডা ধরি ফকির সাধু মস্তানা। নামাজ রোজা কালেমা কালাম থাকলে কিছু পাবি আরাম। মাতাল রাজ্জাক, নবীর গোলাম, তোরাও বাবা মাওলা। জান্নাতের বিচার হয়ে যাবে, এক দলকে বলবে জান্নাতে নিয়ে যাও। তো জান্নাতের গেটে যখন যাবে তাকে একটা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নে যদি উত্তর ঠিক হয় তাহলে জান্নাত পাবে, নচেৎ জান্নাত থেকে ফিরিয়ে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ একটা ফয়সালা করবে, খালি একটা ফয়সালা আল্লাহ বাকি রাখবে। এটা ওই যে টোলের টিকিট কাটতে হয় না, টোলে টোলের টিকিট না কাটলে ব্রিজ পার হয়ে যাবো। হ্যাঁ, তো ওই টোলের টিকিট কোথায়? জান্নাতের গেটে। কি প্রশ্ন করা হবে? ওদেরকে জিজ্ঞাসা করো আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার নবী আলীর মহব্বতের ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে জান্নাত, আর যদি না থাকে ওই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে। ভালো লাগলো আমার নিগম চাঁদের বাড়িতে এসে, যেভাবে আপনারা এত সুন্দর করে আমাদেরকে যে পরিবেশটা দিলেন, মনে রাখবো। একেবারে শেষ প্রান্তে চলে আসছি, আর কোনো প্রশ্ন টশ্ন না করি বাবা। এমনি আমাদের এই জন্য আর কোনো প্রশ্ন না করি। আমি আমার মন থেকে বাংলার ভাবুক কবি বিজয় সরকারের গানটা আমি করব। আমার এই গানটা খুব ভালো লাগে, প্রিয় গান। গানটা গাওয়ার আগে দুটো কথা বলবো। পাগল বিজয় সরকারের গুরু পাঠে সাধু সঙ্গ হয়। তো ওনার গুরুদেব তারক গোসাই শেষ রাত্রে সবাইকে বলছে, আর মনে হয় তোদের নিয়ে আমার এই সাধু সঙ্গ হবে না, এটাই মনে হয় আমার শেষ। তো তোদের যদি কিছু চাওয়ার থাকে তোরা আমার কাছে চেয়ে নে। তো সবাই যার যেটা অভিপ্রায়, আমার সংসার চলে না,
আমার ছেলে মেয়ে লেখাপড়া ভালো হয় না, দৈহিক সমস্যা, আর্থিক সমস্যা বলছে, আর উনি বলছে যথার্থ। সব মানুষই বলছে। আর ভাবুক কবি বিজয় সরকার এক পাশে বসে বসে চোখের জলে বক্ষ প্লাবিত করেছে। কেন? গুরু বলছে আর তোমাদের নিয়ে আমার সাধু সঙ্গ হবে না। তাহলে কি প্রভু আমাদের ছেড়ে অন্য কোথাও যাবে? একজনকে বলল দেখতো আমার বিজয় কোথায়, যে দেখে আসলে এক কোনায় বসে চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছে। যে বলল দাদা প্রভু আপনাকে স্মরণ করেছে। এসে গুরুচরণে সর্ব অঙ্গে লুটিয়ে পড়েছে। টেনে তুলে চোখের জল মুছিয়ে দিয়েছে। বলছে বিজয় অনেক কিছু দিলাম, তোরে তো কিছু দিতে পারলাম না। জগৎ ভরে আমার নাম করলি, আমাকে তুই ঋণী করেছিস। তুই একটা কিছু চা, আমি ঋণটা মুক্ত হতে চাই। দেখেন গুরু শিষ্যের বিজয় সরকার বলেছিল আমি যা চাবো তুমি দিবে। বলল দিব। সত্যি বলছো দিবে? বলল দিব। দিবে? হ্যাঁ দিব। ওনার যারা সঙ্গী সাথী ছিল ওনার সাথে গান বাজনা করতো, সবাইকে ডেকে বললো তোরা এটা আমার কাছে বয়, আমি একটা গান শোনাবো আমার প্রভুর চরণে। সে গানটি বিজয় সরকার বলেছিল। তুমি আসো